গত কয়েকদিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি কখনো বাড়ছে আবার কখনো কমছে, আর এর সঙ্গে শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উডিয়া ইউনিয়নের ভুসিরভিটা এলাকার বাসিন্দা ললিতা বেগম। স্বামী আর ৩ সন্তান সহ ৫ জনের সংসার তার। একসময় সব থাকলেও দফায় দফায় নদী ভাঙনে তা হারিয়ে নিঃস্ব এখন সে। গত ৫ বছর আগে আশ্রয় নিয়েছেন ভুসিরভিটায়, কিন্তু সেখানেও ৩ দফা ভাঙনের শিকার হয়ে আবারও ভাঙন আতঙ্কে দিন কাটছে তার। যে জায়গায় বাড়ি করে আসলাম ওই ভাই বিটে ভাঙ্গি গেছে আমার, আর ফির ঘর পালছেছি। সময় সময় থাকতে পারি না, সময় সময় ঘরে শুতলে ঘুম ধরে না, চিন্তা ভাবনায় থাকি, নানান টেনশনে থাকি যে কখন মানে আমার বাড়ি ঘরদের নদীর মধ্যে যায়। ললিতা বেগমের মতো একই অবস্থা শতাধিক পরিবারের। ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বেশ কিছু এলাকায় এবং তিস্তা নদীর সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। অল্প দিনের ব্যবধানে নদীগর্ভে তলিয়ে গেছে শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি। হুমকির মুখে স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ নানা স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ও ময়না আঙ্গেরা যে আত্মার মধ্যে টুকটুক করে একদুলো চাপ পড়লে আমাদের দৌড় পেরে উঠে আসা না যে আল্লাহ কোনে চাপ পড়লো। টেনশনে আছি, এই বান্ধায় কুলেতেছে না, কখন কোন মুহূর্তে ওই নিম্নচাপ ধরলে চলে যাবে। নদী তো ভাঙতেছে, নদী এই যে বছরের পর ভাঙতেছে, কোনো বান্ধার কোনো ইয়ে নাই, দুটো একটা বস্তা ফেলা এই পর্যন্তই শেষ। অনুরোধ সরকারের কাছে আমাদের ঘরে একটাই, যে আমরা যদি এটা আমাদের ভাঙাটা বন্ধ করে তাহলে আমরা অনেক প্রকার শান্তি পাবো, বাঁচি। এদিকে ভাঙন প্রবণ এলাকা চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যেই নদী ভাঙন রোধে জিও ব্যাগ দিয়ে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আশা করতেছি যে এই কাজগুলো বাস্তবায়ন করা হলে নতুন করে আর নদী ভাঙন হবে না, এবং স্থায়ী ব্যবস্থা হিসাবে সিসি ব্লক দিয়ে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজের জন্য প্রকল্প প্রণয়ন কার্যক্রম চলমান রাখছি। গত 2 সপ্তাহ ধরে জেলার তিস্তা ও ব্রহ্মপুত্রের অন্তত 15টি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।